আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজ রাতের মধ্যে আবারও আঘাত আনতে যাচ্ছে ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চলের দিকে তৈরি হচ্ছে ভয়াবহ মেঘমালা, যার কারণে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বেশ কিছু জেলার উপর ধেয়ে আসতে চলছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি আগামী 72 ঘন্টার মধ্যে আবারও বাংলার একাধিক জেলায় ভয়াবহ কালবৈশাখী তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হলো তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান শক্তিশালী ভয়াবহ বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে দেশের মধ্য অঞ্চলে। নাগারপুর, সিরাজগঞ্জ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ দেখুন সকল এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকতে পারে। সিংড়া, পুতিয়া, তারপর লালপুর, রাজশাহী, মহদেবপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, তারপর দিকে পাটনেটোলা, আক্কেলপুর, আদমদিঘি সহ সকল জেলায় আকাশ মেঘলা থাকবে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, তারপর রংপুর বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে আকাশ প্রায় দেখুন মেঘাচ্ছন্ন হতে পারে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আপাতত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রাতের দিকে হালকা আকাশ মেঘলা হতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, নালহাটি এই অঞ্চলের দিকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব আবারও মেঘ বৃষ্টি মোডে। আগামীকাল বৃহস্পতিবার 19শে মার্চ কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত আপডেটে দেখা যাচ্ছে বিশেষ করে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে তৈরি হতে পারে কালবৈশাখী বজ্রবাহী মেঘ। তখন খুলনা ও বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ফরিদপুর, ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, যেমনটা হোমনা, নরসিংদী, কাপাসিয়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, হবিগঞ্জ, বানিয়াচঞ্জ, ইটনা, তারপর খোয়াই অঞ্চল সহ একাধিক এলাকায় এদিকে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 20শে মার্চ নাগাদ সারাদিন আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আবারও সন্ধ্যা, বিকেল থেকে রাতের মধ্যে আবারও ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চলে হোমনা, নরসিংদী, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই, ফরিদপুর, শিবালয়, নাগারপুর, বেড়া, টাঙ্গাইল, বাঁশটাইল এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত হতে পারে। কালিহাটি, জলকাত্র, ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, ইটনা, তারপর নাসিরনগর, তারপর হবিগঞ্জ সহ একাধিক এলাকা জুড়ে আবারও ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশেষ করে পরবর্তী 72 ঘন্টায় কীরকম থাকতে পারে আবহাওয়া। আগামী 72 ঘন্টায় বিশেষ করে পরবর্তী 3 দিনের মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে নতুন করে সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। এরই মধ্যে ঢাকা বিভাগের একাধিক এলাকায় ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা অঞ্চলে, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, কিশোরগঞ্জ সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর সেনবাগ, মতিরহাট, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আমরাপুর, ত্রিপুরা এই সকল জায়গাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহীর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সাথে থাকার জন্য ধন্যবাদ।